শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রকার মানে ইয়াটা করবে না। তবে যদি অবস্থা অন্যরকম হয় স্বাভাবিকভাবে যতটুকু করার ততটুকু, অতিরঞ্জিত কোনো কিছু এখানে হবে না, এটুকু আপনাকে আশ্বস্ত করতে চাই। সকলে আমার সাথে কথা দিয়েছে কোনো প্রকার বল প্রয়োগের পক্ষে কেউ না, আমরা কেউই না। বলেন যেটা আসলে মুখের কথা না, সম্পর্কে বাংলার কথা, এটা দীর্ঘদিন ধরে ছিল এবং এটা এমন আছে মাঝে মাঝে একটু আমাদের এই শয়তানি বুদ্ধি আমাদেরকে আসে বা আমাদেরকে কোনো ইংলিশ বা আমাদেরকে এইসব খারাপ বুদ্ধি দেয়। এই কারণে আমাদের মনের ভিতরে যে ভালো যে সত্তাগুলো আছে সেগুলো একটু নর্মাল হয়ে যায়। এই ফলে আমাদের ভিতরে ব্যবসায়ী মানুষ আছে, আবার আমরা ফেসবুকে একটা গুজব ছড়ানোর একটা সুযোগ আছে, নানান আমাদের এগুলোর মাধ্যমে দিয়ে আমরা কিন্তু এই শান্তিটা মাঝে মাঝে ব্যাঘাত পাচ্ছি। আমি যদি আরেকবার বলি, অনেকে একটু বলছেন যে আমি উৎসব পরিষদে 2 টার্ম আমি ছিলাম, এটা 3rd টার্ম আমার, এই প্রথমবার আবার আমাকে তো 6 মাসের টাকা আমাকে ডাকছিলেন, আমি জার্নি করে আসি, আমি কন্টিনিউ অর্থাৎ 8 থেকে রাত্রে গেছি, 19 কি দৌড়াদৌড়ি ট্রেনিং অফিস এদিক ওদিক যাওয়ার পরে আবার এখানে এরকম কোনো ঘটনা ঘটুক এটা আমরা কখনো চাই না, মুখোমুখি কোনো সংঘর্ষ এটা আমরা কখনো চাই না। এবং আমি এইটুকু এনশিওর করতে পারি যে দাবি দেওয়া আপনাদের থাকতে পারে, আমাদের থাকতে পারে, আমরা দাবি দেওয়া করে আসছি দীর্ঘদিন যাবত, আপনারাও করে আসছেন। যেমন আদিবাসী নিয়ে কথা হচ্ছে, আমরা বলি আপনারা আদিবাসী নন, আমরা সবাই বাংলাদেশি। আপনারা বলেন যে না আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে, আমরা বলি সংবিধানে আপনাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়েছে। আমাদের সন্তুলন চুক্তি করেছে 97 সালে সরকারের সাথে, উনি ওনাকে বলেছেন আমরা উপজাতি। আবার আমাদের বোমাং সার্কেল চিফ অংশপ্র চৌধুরী, উনি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রী ছিলেন, উনি বলেছেন আমরা কেউ আদিবাসী নই। হ্যাঁ, তো সুতরাং এগুলো কথা হবে, কিন্তু কথাটা এরকম পর্যায়ে কেন যাবে যে আমাদেরকে মারামারি করতে হবে, খুনাখুনি করতে হবে, একজনে আরেকজনের বাড়িতে আগুন দিতে হবে। আপনার বক্তব্য আপনি উপস্থাপন করেন, পেশ করেন, আমারটা আমি করব, এটা ফাইনাল সিদ্ধান্ত দিবে গভর্নমেন্ট সিদ্ধান্ত দিবে। সেই সিদ্ধান্ত আমি যতটুকু পারি বার্গেনিং করবো, আপনি যতটুকু পারেন বার্গেনিং করেন, দাবি উপস্থাপন করবেন, যে যতটুকু আদায় করতে পারেন। বাট দিন শেষে এসে তো আমরা সবাই একই বাজারে বাজার করি, একই স্কুলে পড়াশোনা করি, একই ছাদের নিচে বসবাস করি, একই জায়গায় খাচ্ছি বসতেছি। সুতরাং আমাদের মধ্যে বিভাজনটা হওয়া আমার মনে হয় উচিত। এটা যারা করবে আমি মনে করব তারা আসলে দেশেরই শত্রু, জাতির শত্রু।